হয়ে গেছে, 20 টাকা দেন। মা খিদে লাগছে, আমার ভাত দিয়ে যাও। এই বাচ্চাটা। হ্যালো। ইয়াল্লাহ, এতগুলো টাকা! এই যে আপনার টাকা পড়ে গেছে। এই বাচ্চাটা এতগুলো টাকা পায় আমাকে ফেরত দিচ্ছে। এটা ফ্যামিলির শিক্ষা, ভালো ফ্যামিলির সন্তান এটা। এই যে নেন আপনার টাকা। এতগুলো টাকা পাওয়ার পরেও তুমি আমাকে ফেরত দিত, এই দিত তোমার কাছে রাখতে পারতা। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হয়ে তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি, নাও। না না, আমার টাকা লাগবো না। আমার ফ্যামিলি আমার এই শিক্ষা দেয় নাই যে অন্যের টাকা নেওয়ার। বাহ বাহ বাহ, আল্লাহ তোমার দীর্ঘ আয়ু করুক, অনেক দিন বেঁচে থাকো, অনেক দিন বেঁচে থাকো। হ্যাঁ, তোমার মতো সন্তান তো পাওয়াই যায় না পৃথিবীতে। তবে তোমার বৌমা নাতি, এটা তোমার মেয়ে আর তুমি মুচিরি করছো। আব্বা, আব্বা আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তোমাদের এই অবস্থা কেন? কি করে হলো? আমি যে মাসে মাসে তোমাদের জন্য টাকা পাঠাই, এই টাকা কোথায়? কেন তোমরা রাস্তায় মুচিরি করছো? মুসিগিরি করবো না কি করবো আব্বা? আপনি তো দেশের বাইরে থাকতেন, আপনারা করার কোনো সুযোগ পাই নাই। আম্মা আমার আর আপনার নাতনিরে বাড়ি থেকে বাইর করে দিছে। কি করবো, পেট তো চালাইতে হইব। আমার মায়া ডারে তো মানুষের মতো মানুষ করতে হইব, বড় করতে হইব। কোনো উপায় না পাইয়া আমি এই মুসিগিরি করি আব্বা। অনেক চেষ্টা করছি আপনার সাথে যোগাযোগ করার, কিন্তু পাইরা উঠি নাই। আম্মা সেই সুযোগ রাখে নাই। আপনার নাম্বার টাম্বার কোনো কিছুই আমার কাছে ছিল না। আম্মা আমার অনেক আগে আপনাকে বাড়ি থেকে বাইর করে দিছে। তবে আমার একটা আশা ছিল, একদিন আপনি আসবেন, সব কিছু ঠিক হয়ে যাইব। আব্বা, আব্বা আমরা ভালো নাই আব্বা। আপনি যাওয়ার পর থেকে আম্মা আমাকে একটা দিনও ভালো থাকতে দেয় নাই। কি বলছো বৌমা তুমি এই সমস্ত? আমি প্রত্যেক মাসে মাসে এতগুলো টাকা পাঠিয়েছি, তুমি একটা টাকাও পাওনি। তাছাড়াও প্রত্যেক মাসে আলাদাভাবে তোমার খরচ, আমার নাতির খরচ আলাদাভাবে পাঠিয়েছি, তাও তুমি পাওনি। আজকে রাস্তায় বসে বসে মুচিগিরি করছো। তবে সবচেয়ে বড় ধন্যবাদ কি জানো মা? তোমার পারিবারিক শিক্ষাটা তুমি দিয়েছো তোমার সন্তানকে। এর জন্য মা আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি অনেক ভালো কাজ করেছো। নাতিটা আমার বাড়ির ব্যবস্থা আমি করছি, চলো মা তোমরা আমার সাথে চলো। জানো মা, তোমার মেয়ের জামাই না আমাকে বলেছে যে মার কাছে যে বলবে আমাকে একটা প্রাইভেট কার কিনে দিতে। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের জামাই দিবে না মম? মাম দিব। তোমার বাপ চলাচলা করে টাকা পাঠায়, ওটা মনে হয় জামার কাছে গল্প করো, কানাঘুষা করো, তাই না? এই জন্য তো জামাই একবার লোভ পাইছে যে মার কাছে যা একটা গাড়ি চালিয়ে মাই দিবনি, তাই না? কইস কইস সামনে মাসে 10 তারিখে আমাকে ড্যাডি টিয়া পাঠাইলে পরে মা গাড়ি কিনা দিব, এই কথা যা কইস জামাই রে। আর কিছু দাবি আছে? না, সামনের মাসে কেন, এই মাসে কি করবে? বাবা তো অনেক টাকাই পাঠায় ব্যাংকে। আর তাছাড়া আমার কাছে খবর আছে যে বাবা ভাবির নামে আর আমার ভাস্তির নামে নাকি 1-1.5 লাখ করে ব্যাংকে টাকা পাঠায়। সেই টাকা তুমি কি করো? ও মাই মাই গো, এ খবরও তুমি রাখছো? হ্যাঁ, আমার জামাই আমার কাছে টিয়া পাঠায়, এটা তোর সমস্যা নাকি তোর বাবার সমস্যা নাকি? মা তুমি কিন্তু আবার একটা ভুল কথা কইলা। আমার বাপের সমস্যা হবে, এটা তোমার বাপ তো চলে এসেছে। কেমন আছে বাবা? তুমি বিদেশ থেকে আসবে বলবো না, আমি একটু মোটরসাইকেল এয়ারপোর্টে পাঠাতে দিতাম, তোমার আসতে কষ্ট হবে তো। না না না, তোমার কিছু পাঠাতে হবে না, আমি নিজে ইচ্ছায় খুব ভালোভাবে এসেছি। তুমি এর আগে বলো আমাদের বৌমা কোথায় আর নাতি কোথায়? ও ডার্লিং, এতক্ষণ আমি ঠিক ছিলাম, এখন আমি ঠিক নাই। তুমি ফকিনে কথা বলতেছো, জানো ফকিনে কি করেছে? ওই ফকিনে বাচ্চাটা অলোকে হয়েছে, আমাদের ছেলেটা মারা গিয়েছে জানো। একটা বেটা আইছিল আমাদের বাড়িতে, বয়স করো ঠিক তোমার মতন বয়স, বুঝছো? কারেন্ট ঠিক করতে, মানে আমার এসিটা নষ্ট হয়ে গেছিল। পরে না ওই দেহি যে বেটার হাতে কথা কইতাছে, তার আধা ঘন্টা পরে দেখি বৌমা নাই। তখন আমি বুঝা গেছি ওই কারেন্ট আলা বেটার হাতে পলায় গেছে। জানো চরিত্র খারাপ, নেচার খারাপ। বস্তির মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিল না, নেচার কতই ভালো থাকবে। চুপ করো! আর একটা মিথ্যা কথা বলবো না। মিথ্যে বলতে বলতে তোমার জীবনটা টাস টাস করে বেড়েছো, বুঝতে পেরেছো? বলো, সত্যি করে বলো আমার বৌমা কোথায়? সত্যি কইতেছি।
মারছি কেন? বৌমা এদিকে এসো। দেখো তো এদিকে। হাই রে বেশাটি মহিলা রে, কারে মালা বেড়ার হাতে বাইরে গেছে আজকে আমার জামাই হাতে রাস্তা দেখা হয়েছিল, মিশা কথা বানাই কইছস মানে খবরদার আম্মা, এতদিন যা যা কইছেন মুখ বুঝা সহ্য করছি। আমার চরিত্র নিয়ে খবরদার কথা কইবেন না। আপনি যে কেমন মহিলা, আপনি যে আমার সাথে কি কি করছেন সবকিছু আব্বারে আমি কই দিছি। আব্বা সবকিছু জানে। এখন নাটক কইরা কোনো লাভ হইব না। এই চুপ কর ফকিনের বাচ্চা, ইডিয়েট স্টুপিড লসি ভাই। হ্যাঁ তুই নাটক করতেছস, তুই আমার জামাইরে ভুলমুল বুঝাইতেছস। হ্যাঁ এই 2 বছর করে আসলি। হ্যাঁ এই কারণে বেটা কো, হ্যাঁ এটা কর। চুপ করো। আমার বৌমার নাকি আরেকটা মিথ্যা কথা বলবে না। যদি আরেকটা মিথ্যা কথা বলেছ তো তোমার আজকে নাটক চিরতরে বন্ধ করে দেব, বুঝতে পেরেছো? আরে আমার কত সুন্দর বৌমা, মাটির মানুষ, তার ভিতরে একটা ফোঁটা পাপ নাই। আর তুমি তাকে পাপী বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, রাস্তায় বসে বসে মুচিগিরি করছে কেন? টাকা কি কম দিয়েছি বিদেশ থেকে? অনেক টাকা দিয়েছি তোমাকে, একটি টাকাও তার হাতে দাও নাই, আমার নাতির হাতে দাও নাই। আমার নাতির লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন রাস্তায় রাস্তায় মুচিগিরি করে। এখন এই মুহূর্তে এক কাপড় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। একটা ফকুনের বাচ্চা, বস্তিতে ছিলি, বস্তিতেই থাকবি, আমার বাড়িতে তোর স্থান নেই। যা চল যা বলছি। মামা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিবার কো না। বুঝতে পেরেছি আম্মা। আব্বা, আম্মা হয়তো না বুঝে আমাদের সাথে অন্যায় কইরা ফেলাইছে। আমরাও যদি আম্মার সাথে অন্যায় করি এটা কেমন হয় কন? আম্মা আমার মায়ের মতো আমার শাসন করতেই পারে। আম্মা যদি আমার ভুল বুঝতে পারে, আমার মেয়েটারে ভালোবাসা আমার এই বাড়িতে সংসার করতে দেয়, আমার কোনো সমস্যা নাই আব্বা। কিন্তু আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আম্মা ছাড়া এই বাড়িটা পুরা ফাঁকা ফাঁকা লাগবে আব্বা। মাফ করে দিছে, তুমিও মাফ করে দাও। দেখ এখনো দেখে শিগই, বুড়ো তো হয়ে গেছে গা। একটা বাচ্চা মানুষ তোকে জ্ঞান দিচ্ছে। নিয়ে যাও বাসায় নিয়ে যাও, তাদের শখ করো, যাও চলো। খাও, খাও, খাও।